রাত তখন প্রায় 10:30। শহরের ব্যস্ত রাস্তা ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে। দূরে মসজিদের মিনার থেকে ভেসে আসছে এশার নামাজের শেষ তাকবীর। ঘরের ভেতর হালকা আলো। রাহাত নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। পাশে মোবাইলটা সাইলেন্ট মোডে রাখা। হঠাৎ স্ক্রিনে ভেসে উঠল আম্মু কলিং। সে একবার তাকাল, তারপর আবার চোখ নামিয়ে কাজ করতে লাগল। মনে মনে বলল, পরে কথা বলবো, এখন খুব ব্যস্ত। 2 মিনিট পর আবার কল। এইবার একটু বিরক্ত হল, ভাবল এত রাতেও কেন কল দেয়। ফোনটা ধরল না। তারপর একটা ছোট্ট মেসেজ এলো, বাবা ঘুমাইছো? আজ সারাদিন কথা হয়নি, শুধু তোমার কণ্ঠটা শুনতে ইচ্ছা করছিল। রাহাত মেসেজটা পড়ল, কিন্তু রিপ্লাই দিল না। ভাবল কাল সকালে কথা বলবো। সে জানত না এই কাল তার জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে যাবে। পরদিন সকাল, ফোনের তীব্র রিংয়ে ঘুম ভাঙল। চাচার নাম ভেসে উঠছে স্ক্রিনে। ফোন ধরতেই ওপাশ থেকে কাঁপা গলা, রাহাত, তোর আম্মুর অবস্থা ভালো না, তাড়াতাড়ি আয়। তার বুক ধড়ফড় করতে লাগল। মনে পড়ল গত রাতের সেই 2টা মিসড কল। সে দ্রুত রওনা দিল গ্রামে। রাস্তা যেন শেষই হতে চাইছে না। প্রতিটা মিনিট তার কাছে বছরের মতো লাগছিল। মনে শুধু একটা কথা, আমি কেন ফোনটা ধরলাম না। বাড়িতে পৌঁছে সে দেখল ঘরের সামনে অনেক মানুষ। কারো মুখে কথা নেই, শুধু নিস্তব্ধতা। তার পা কাঁপতে লাগল। ভেতরে ঢুকে দেখল সাদা কাফনে মোড়ানো তার মা। সব শেষ। সে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু কোনো উত্তর নেই। মায়ের ঠোঁট আর নড়ছে না, তার জন্য আর কোনো দোয়া করছে না। গতরাতের সেই মেসেজটাই ছিল শেষ কথা। শুধু তোমার কণ্ঠটা শুনতে ইচ্ছা করছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। কিন্তু আমরা কি বুঝি এই হাদিসের গভীরতা? আমরা বন্ধুদের সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলি, সোশ্যাল মিডিয়ায় অচেনা মানুষের পোস্টে কমেন্ট করি, কিন্তু মা বাবার ফোন ধরতে 2 মিনিট সময় পাই না। আমরা ভাবি ওরা তো আছেই, কিন্তু সত্যি কি কেউ চিরদিন থাকে? দাফনের সময় রাহাত কবরের পাশে দাঁড়িয়েছিল। মাটি পড়ার শব্দ তার বুকের ভেতর আঘাত করছিল। প্রতিটা মুঠো মাটি যেন বলছিল, এটাই শেষ দেখা। সে কবরের পাশে বসে কাঁদতে লাগল। বারবার বলছিল, আম্মু আমাকে মাফ করে দাও। কিন্তু কবর থেকে কোনো উত্তর আসে না। সেই রাতেই সে মায়ের পুরনো আলমারি খুলল। ভেতরে সুন্দর করে রাখা তার ছোটবেলার ছবি, স্কুলের সার্টিফিকেট, আর একটা পুরনো ডায়েরি। ডায়েরির পাতায় লেখা, আজ আমার ছেলে শহরে চাকরি পেল, আলহামদুলিল্লাহ। শুধু একটা দোয়া করি, আল্লাহকে হিফাজত করুন। আরেক পাতায়, আজ সারাদিন ওর সাথে কথা হয়নি, হয়তো ব্যস্ত ছিল, আল্লাহ আমার ছেলেকে ভালো রাখবেন। রাহাতের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে বুঝল, মা কখনো অভিযোগ করে না, শুধু দোয়া করে। আমরা অনেক সময় ভাবি আমাদের কেরিয়ার, আমাদের কাজ, আমাদের ব্যস্ততা, এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু যখন মা বাবা চলে যান, তখন বুঝি দুনিয়ার কোনো সাফল্য তাদের এক মুহূর্তের হাসির সমান না। একবার এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, আমার উত্তম আচরণের সবচেয়ে বেশি হকদার কে? তিনি বললেন, তোমার মা। তিনি আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? তিনি বললেন, তোমার মা। তৃতীয়বার জিজ্ঞেস করলেও বললেন, তোমার মা। তারপর বললেন, তোমার বাবা। সহিহ বুখারী। এই হাদিস শুধু মুখে বলার জন্য না, এটা জীবনে বাস্তবায়নের জন্য। রাহাত আজ সফল মানুষ। ভালো চাকরি, বড় বাড়ি, গাড়ি সব আছে, কিন্তু একটা জিনিস নেই, মায়ের সেই অপেক্ষা। এখন আর কেউ ফোন দিয়ে বলে না, খেয়েছো বাবা?
এখন আর কেউ রাত জেগে তার জন্য দোয়া করে না। সে প্রায়ই কবরস্থানে যায়, মায়ের কবরের পাশে বসে কাঁদে, মনে মনে বলে, আম্মু, একবার যদি সময়টা ফিরিয়ে আনতে পারতাম। কিন্তু সময় কখনো ফিরে আসে না। আজ যদি তোমার মা বেঁচে থাকেন, এখনই একটা কল দাও, বলো, আম্মু, আমি তোমাকে ভালোবাসি। আজ যদি বাবা বেঁচে থাকেন, তার হাতটা ধরে বলো, আপনি আমার জান্নাতের রাস্তা। কারণ কবরের পাশে দাঁড়িয়ে কেউ আর সরি বলতে পারে না। এই দুনিয়া ক্ষণস্থায়ী। আজ আছি, কাল নেই। আমরা জানি না কার সাথে আমাদের শেষ কথা কবে হবে। হয়তো আজকের এই ভিডিও দেখার পরই তোমার জীবনে কিছু বদলে যেতে পারে। মনে রেখো, মা বাবা কখনো বেশি কিছু চায় না। তারা শুধু চায় তাদের সন্তানের কণ্ঠ, একটু সময়, একটু সম্মান। যদি এই গল্প তোমার হৃদয়ে লাগে, তাহলে এখনই মা বাবাকে একটা ফোন দাও আর দোয়া করো যেন আল্লাহ আমাদের সবাইকে মা বাবার হক আদায় করার তৌফিক দেন। আমিন।